আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি চারুকারু বিষয়ে একটি ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটি শপিং ব্যাগ দেখতে পাচ্ছ। আজকে না আমার কিছু পড়াতে ইচ্ছে করছে না, বানাতেও ইচ্ছে করছে না, তাই না? কি মনে হচ্ছে তোমাদের? আমি বাজারে যাব একটু, তাই শপিং ব্যাগ নিয়েছি, তাই তো না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই শপিং ব্যাগ দিয়ে কিভাবে কুশন তৈরি করতে হয় সেটা দেখাবো। কি বুঝতে পেরেছো? এই শপিং ব্যাগগুলোতে আমাদের বাসায় সব সময় থাকে, বলো থাকে না? যখন বাজার থেকে বাবা বা মা কিছু নিয়ে আসে তখন কিন্তু এই শপিং ব্যাগগুলোতে করেই নিয়ে আসে। আজকে আমি তোমাদেরকে এই শপিং ব্যাগ দিয়ে কিভাবে কুশন তৈরি করে দেখাবো, সেটাই দেখার বিষয়। খুব সহজে আমি দেখাবো কিভাবে কুশন ব্যবহার করে এই শপিং ব্যাগ ব্যবহার করে কুশন তৈরি করা যায়। এবং আমি দুইভাবে দেখাবো। একটা হচ্ছে তোমার কুশন দিয়েই কুশন বানাবো, তোমার এই যে শপিং ব্যাগ দিয়ে ফুল বানাবো, আবার উল দিয়ে পমপম করেছিলাম আমি, পমপম তৈরি করে কিভাবে ফুল তৈরি করতে হয় বা কুশন ডেকোরেট করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো শুরু করে দেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে কুশনের যে ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা আমরা আগে তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখতে পাও আমাকে জানাবে, কারণ দেখার কোনো সমস্যা হলে। দেখো, প্রথমে আমরা কি করব, এই যে শপিং ব্যাগটা আছে তার এই কোণা থেকে শুরু করে এভাবে ভাঁজ দিয়ে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে হার্ট শেপ একটা কুশন করে দেখাবো। হার্ট শেপ দেখো, এই কোণা থেকে দেখো আমি এইভাবে হার্ট শেপ করে নেব। কিভাবে হার্ট শেপ করছি তোমরা দেখো। হ্যাঁ, হৃদয়, আজকে আমি হৃদয় কুশন বানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরি একটু অপেক্ষা করালাম তোমাদেরকে। দেখো, আমি যেভাবে দাগ দিয়েছি, হ্যাঁ, সে দাগে কি করব, কেচি দিয়ে আমি কেটে নিব। এটা হচ্ছে কিন্তু আমার কুশনের ভিতরের অংশটা, যেখানে শক্ত তুলা থাকবে। দেখো, হয়ে গেল তো, হয়ে গেল তো আমার হার্ট শেপ করা, বলো তো হয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখো আমি এমনভাবে নিয়েছি যেন আমার এই দুইটো পা সেলাই করতে না হয়। হ্যাঁ, প্রথমে আমরা এটাকে কি করব, উল্টে নেব। তারপর এই যে সুই এবং সুতার মাধ্যমে কিছু অংশ সেলাই করে নেব, আর একটু অংশ ফাঁকা রাখবো যেন সেখান দিয়ে তুলা বা যে কোনো ধরনের ডাস্ট ঢুকানো যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে এমন কিছু জিনিস শেখাতে চেষ্টা করছি যেটা আমাদের ঘরে আছে, খুব অল্প সময়ে বা খুব অল্পতেই আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। ঠিক আছে, আমি ওভাবেই করার চেষ্টা করছি। দেখো, আজকে আমাদের হাতের কাজ যেটা আমরা শিখছি সেটা কি বলো তো? হ্যাঁ, শপিং ব্যাগ দিয়ে কুশন তৈরি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অনেক কিছুই দেখে অনেক সহজ মনে হয়, কিন্তু করতে গেলেই বোঝা যায় সেই জিনিসটা কি। প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু ধৈর্য লাগে এবং অদম্য একটা ইচ্ছা লাগে। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা জানি, কিন্তু ইচ্ছা যদি না থাকে যে কোনো কাজই কঠিন মনে হবে, আবার যে কোনো কাজই সহজ মনে হবে। তোমার যদি মনে ইচ্ছা না থাকে বা ওই কাজের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু ওই কাজ যত সহজই হোক না কেন
কঠিন মনে হবে। দেখো এইভাবে আমরা কি করব, সেলাই করে নেব এবং একটু অংশ ফাঁকা রাখবো। একটু অংশ কেন ফাঁকা রাখবো তোমরা কি জানো? একটু অংশ ফাঁকা রাখার একটা কারণ হচ্ছে আমরা এখানেও যে কোনো তুলা অথবা যে কোনো ডাস্ট, ধরো কাপড়ের টুকরা বা যে শপিং ব্যাগ তুমি কাটছো, শপিং ব্যাগের টুকরা অংশগুলো যা আছে এগুলো আমরা কি করব, এর মধ্যে দেব। দেখো আমি এখানে কিছু রেখেছি, কিছু কাপড়ের টুকরা রেখেছি। দেখো আমি আস্তে আস্তে খুব আস্তে আস্তে ঢুকাতে হবে যেন প্রত্যেকটা কোণায় সমানভাবে এগুলো যায়, তাই না? তোমরা যারা প্রথমবার করবে তারা অবশ্যই আস্তে আস্তে সাবধানে করবে। দেখো আমি এখানে বিভিন্ন রকমের জিনিস দিচ্ছি। আমাদের বাসায় অনেক সময় অনেক কাপড়ের টুকরা থাকে বা কাগজের টুকরা থাকে বা ফোম থাকে, বেশিরভাগ সময় তুলা থাকে। দেখো এই অংশটা এখনো খালি আছে, এখানে আমার এখনো কিছু দিতে হবে। এবার আমি কাপড়ের টুকরা আছে আমার কাছে এক্সট্রা, এই কাপড়ের টুকরাগুলো দিব। দেখো আমি কিভাবে আস্তে আস্তে ভরছি এটার ভিতর। দেখো হয়ে গেল। এবার যে অংশটা আছে সেই অংশটাকে আমি কি করব বলো তো, সেলাই করে দেব সুই। আচ্ছা আমি এই অংশটাকে কি করব বলো তো, সেলাই করব। এভাবে দিয়ে আমরা সেলাই করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা যখন সেলাই করা হয়ে যাবে একটা লাভ কুশন হবে। আমি আগে থেকে তোমাদের জন্য তৈরি করে রেখেছি, কিন্তু এটার উপর তো আমার ডেকোরেট করা লাগবে, তাই না? ডেকোরেট করার জন্য আমি দেখো একটি এরকম কাগজকে গোল করে নিয়েছি এবং আমি চাচ্ছি এর মধ্যে রেড কালার দিয়ে ফুল বানাবো। সেক্ষেত্রে আমরা কি করব, তখন এই যে কাগজটাকে কিন্তু প্রথমে গোল করে শক্ত একটা কাগজ গোল করে কাটতে হবে, তারপর আমি এভাবে ভাঁজ দিব। দেখো এই যে একসাথে অনেকগুলো কাটার জন্য আমি একটুও কাপড় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যতটুকু আছে মানে সবগুলো অংশ ব্যবহার করতে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করব এভাবে গোল করে আস্তে আস্তে কি রাউন্ড শেপে কেটে নেব। দেখো গোল তৈরি হয়ে গেল, এই যে এরকম কি রসগোল্লা হয়ে যাবে, গোল গোল রসগোল্লা হয়ে যাবে, তাই না? বলো গোল গোল রসগোল্লা হয়ে গেছে। এবার এটা দিয়ে কিন্তু আমরা ফুল তৈরি করব। কিভাবে ফুল তৈরি করব, আমি এই জন্য আমাদের কিন্তু গ্লু গান লাগবে। আমি অলরেডি গ্লু গান গরম হতে দিয়ে দিয়েছি। আমি আবার দেখছি আমার সুই হারিয়ে গেছে, দেখাতে দেখাতে সুই কি করেছি সেটাই খুঁজে পাচ্ছি না। আবার সুই কোথায় পড়ে গেল? পেয়েছি সুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুভাবে দেখাবো এই যে ফুলটা তৈরি করা। একটা হচ্ছে গ্লু গানের মাধ্যমে এবং আরেকটা দেখাবো সেলাই করার মাধ্যমে। যাদের গ্লু গান নেই কিন্তু বানাতে ইচ্ছে করছে তারা কি করবে বলো? বানাতে তো হবেই, কারণ এত সুন্দর একটা জিনিস কার না বানাতে ইচ্ছে করে, তাই না? আমি কিন্তু খুব আস্তে আস্তে করছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, এবং প্রত্যেকটা কাজের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে করবে, কিভাবে শুরু করবে। কারণ এভাবে দেখলেই হবে না, যদি আমরা বুঝি শুনে দেখি তাহলে কি ভালোভাবে দেখি
তাহলে বুঝতে পারবো, করতেও পারবো। দেখো, যদি সুই দিয়ে আমি প্রথমে ফুলটা তৈরি করি, সেক্ষেত্রে আমি এটাকে মাঝখান বরাবর এভাবে একটা ভাঁজ করব। দেন এভাবে একটা ভাঁজ করে ঠিক এর নিচে দেখো সেলাই করে এই যে এভাবে দেখো কত সিম্পল একটা পাপড়ি তৈরি করলাম। এটা কিন্তু ফুল হয়নি এখনো। কি তৈরি করলাম বলো তো? পাপড়ি তৈরি করলাম। তারপর আবারও ভাঁজ দিয়ে দেখো গ্লু গান গরম হয়ে গেছে আমার। গ্লু গানের মাধ্যমে দেখো, যে গ্লু গান আমি দেখেছিলাম এর আগের ক্লাসগুলোতে, গ্লু গানের মাধ্যমে যদি করি তাহলে খুব তাড়াতাড়ি হবে। এভাবে কি করব আমরা, পাপড়িগুলো তৈরি করব। আমি সবসময় একটা কথা বলে থাকি, গ্লু গান ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি হতে হবে, হ্যাঁ সতর্ক থাকতে হবে, তাই না? আচ্ছা, তৈরি হয়ে গেল আমার পাপড়ি। আর দেখো তোমাদের আরেকটা হার্ট শেপ তৈরি হয়ে গেছে। আমি তোমাদের জন্য আগে থেকে একটা কুশনের একটা অংশ তৈরি করে রেখেছি, যদিও আমি এটার অংশটা তোমাদেরকে এখন দেখাতে চাচ্ছি না। আমি পরের আরেকটি অংশ সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো অনেকগুলো পাপড়ি তৈরি করেছি। এবার পাপড়িগুলো কি আমাদের সেট করার পালা। দেখো খুব সহজেই সেট করে ফেলছি আমি, দেখছো তো তোমরা? খুবই সাধারণ একটা জিনিস, ইচ্ছে করলে সবাই বানাতে পারবো আমরা। এবং এটা কি ঘরেই আছে, তাই না? এই শপিং ব্যাগগুলো আমাদের ঘরে প্রতিনিয়ত আসে, তাই না? মার্কেটে একবার গেলেই হলো। যদি গ্লু গান না থাকে সেই ক্ষেত্রে আমরা সেলাই করে লাগাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি গ্লু গান না থাকে সেক্ষেত্রে আমরা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পেলে প্লিজ কমেন্টসে জানাও। আর কেমন লাগছে খুব সহজে তৈরি করা এই কুশন? এটা আমরা আমাদের রুমের দরজায় অথবা পড়ার টেবিলে ঝুলিয়ে রাখতে পারি। এটা কিভাবে আবার ঝুলিয়ে রাখবো আমি সেটাও দেখাবো তোমাদেরকে। আচ্ছা, দেখো তৈরি হয়ে গেল আমার হার্ট শেপ কুশন খুব সহজেই। এবার আমরা এটা তোড়া তৈরি করব। দেখো এই যে এখানে হ্যাঁ, এটা একটু শুকিয়ে যাক, আমি গ্লু গানটা আবার গরমে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এরকম
আরও কয়েকটি কুশন তৈরি করে রেখেছি তোমাদের জন্য। দেখো কেমন লাগছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো এটা ইয়েলো কালার কুশন এবং এটা তোড়া আছে। এটা এভাবে ঝুলাতে পারবো আমরা। দেখো এটা এভাবে ঝুলে থাকবে, দেখতে পাচ্ছ তোমরা। এটার এক পাশে আছে। হ্যাঁ, গ্লুগান ছাড়া হচ্ছে সেলাই করে, গ্লুগান ছাড়া সেলাই করে এই যে এভাবে রেখে এই কাভারটার সাথে এভাবে সেলাই করতে হবে। গ্লুগান ছাড়া যেই ব্যবস্থা সেটা হচ্ছে এভাবে সেলাই করতে হবে। আর এটাতে হয়তো একটু সময় লাগবে। দেখো এটা তৈরি হয়ে গেল আমার রেড কালার কুশন, হার্ড কুশন। দেখো তিনটা একসাথে কত সুন্দর লাগছে বলো তো। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে পমপম তৈরি করব। কি? আচ্ছা, পমপম তৈরি করব। কিভাবে পমপম তৈরি করব? আমার এর আগের একটা ক্লাসে দেখিয়েছি। উল 3টি আঙ্গুলে এভাবে 25 বার পেঁচাবো। যদি সিম্পল ছোট করতে চাই তাহলে 25 বার পেঁচাবো। এভাবে শুধুমাত্র 25 বার পেঁচাবো। হ্যাঁ, এভাবে। দেখো ঠিক মাঝ বরাবর এভাবে কিন্তু কি করব বলো তো, এই যে শক্ত করে বেঁধে নিব। দেখো এরপর করব যে এই চারপাশ থেকে দেখো দেখো গোল করে কেটে নিব। চারপাশ থেকে একটা গোল পমপম তৈরি করছি আমি এখন। তোমরা ধারালো অন্য কোনো কেচি ব্যবহার করবে, মানে প্লাস্টিকের হ্যান্ডেল যেটাতে আছে, আমারটার মতো এরকম বড় না, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার কি খুব সুন্দর একটি পমপম। আমি তোমাদের জন্য এরকম আরও কিছু পমপম তৈরি করে রেখেছি। দেখো আরও কিছু, এই যে আরও কিছু পমপম তৈরি করে রেখেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে সবুজ কালার একটি হার্ট আমি করে রেখেছি, এটাকে এবার আমরা পমপম দিয়ে সাজিয়ে কুশন বানাবো। দেখো আমি প্রথমে দিলাম গ্রিন, ইয়েলো, পিঙ্ক, দেন এখানে আমি দিব রেড, দেন ইয়েলো, পার্পল দিলাম একটা। আমি ইয়েলো কালার পমপম বানিয়েছি বেশি, যার কারণে আমি ইয়েলো কালার পমপমই বেশি ইউজ করব। তোমরা দেখো আমি কিভাবে ডেকোরেট করছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে আস্তে আস্তে এক এক করে পমপমগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো আমার পমপম কুশন প্রায় রেডি। এই পমপম কুশন আসলে আমার অনেক পছন্দের একটা কুশন, এটা আমার খুবই ভালো লাগে। দেখো তৈরি হয়ে গেল পমপম কুশন, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সেট হয়ে গেছে, গ্লুগান দিয়ে করা সেট হয়ে গেছে। এখন এভাবেই আমি আবার এই পাশটা সাজিয়ে নিব।
আর সেটা আমি সাজিয়ে নিব পরে, আমি দেখাচ্ছি। আগে আরও একটু এপাশে আরও লাগবে। পুরো যে ইয়েটা আছে কি জানি বলে, শপিং ব্যাগ দিয়ে যেই কুশনটা আমি করেছি, উপরের মাঝখানে যে কাভারটা করেছি, সেটাকে আমি পুরো এই পমপম দিয়ে ঢেকে দেব। ওকে, দেখো, চলো এবার এটারও একটা তোড়া বানিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এগুলো আমি শখ করে বানাই, আমার বানাতে ভালো লাগে, তোমাদেরকে বলেছি। তোমরাও চেষ্টা করবে বাসায় এগুলো বানানোর জন্য, দেখবে খুব ভালো লাগে। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমার কি পমপমের একটা সুন্দর কুশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে আমার বানানোর সুবিধার জন্য খুব ছোট করে নিয়েছি, ছোট সাইজের নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আরো বড় করে নিতে পারো। হ্যাঁ, তোমরা যদি ইচ্ছে করো যে না আমরা আরো বড় কুশন বানাবো, সেক্ষেত্রে তোমরা আরো বড় কুশন বানাতে পারো। দেখো, এবার আমি তোমাদেরকে আমার যে কুশনগুলো তৈরি করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমার বিছানায়, তোমরা বিছানায় রাখতে পারো বা পড়ার টেবিলের এক কোণায় যদি এভাবে আমি পমপম কুশন দিয়ে সাজিয়ে রাখি, দেখো কেমন লাগছে তোমাদের? এই কুশনগুলো কেমন লেগেছে? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এভাবে সাজাই, পর্যাপ্ত আলো না থাকার কারণে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কেমন। আর তাছাড়া আমার ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল, আমি নতুন একটি ডিসপ্লে লাগিয়েছি। আসলে যতই লাগাই নিজের অরিজিনাল ফোনের মতো তো আর হবে না। আমি বুঝতে পারছি না ক্লাসটা কেমন দেখা যাচ্ছে। তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে, আর অবশ্যই অনুপ্রেরণা দিবে। দেখো, আমি সাজিয়ে রেখেছি পমপম দিয়ে তৈরি করা কুশন, হার্ড কুশন, শপিং ব্যাগ দিয়ে তৈরি করা হার্ড কুশন। দেখো, শপিং ব্যাগ দিয়ে তৈরি করা হার্ড কুশন, শপিং ব্যাগ দিয়ে তৈরি করা হার্ড কুশন। দেখো, এটা কিন্তু ঝুলানো যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দরজার সাথে, মূলত তোমাদের বেডরুমের দরজার সাথে এটাকে এভাবে বানিয়ে ঝুলিয়ে রাখবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থেকো। এতক্ষণ যারা আমার ক্লাসটি দেখেছো বা দেখছো, যারা আমার ক্লাসটি এতক্ষণ ধরে যারা আমার ক্লাসটি দেখছো, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আর অবশ্যই এগুলো বানিয়ে আমাকে আপডেট দিবে। এটা তোমাদের হোমওয়ার্ক। বাসায় শপিং ব্যাগ আছে, যদি গ্লুগান না থাকে, গ্লুগান যদি বাসায় থাকে, আসলে আমরা অনেক কিছু ইচ্ছে করলে বানাতে পারি, এটা অনেক হেল্পফুল একটা জিনিস। চেষ্টা করব সুন্দর করে বানানোর, আর অবশ্যই বানিয়ে মিসকে এগুলো পাঠাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফিজ। ফোনের ডিসপ্লের সমস্যা, যার কারণে আসলে টাচ কাজ করছে না। লাইভ শেষ, কিন্তু আমি ফিনিশ করতে পারছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কি বলবো, কি একটা বিড়ম্বনার মধ্যে আমি আছি বলো তো। সবাই ভালো
ধ্যাৎ, কি করব আমি আসলে বুঝতে পারছি না, ক্লাসটা ফিনিশও হচ্ছে না।